পড়া শুরু করি। রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি ইয়াসসির ربي يسر ওয়ালা তুআসসির ولا تعسر ওয়াতাম্মিম আলাইনা وتمم علينا বিল খাইর। بالخير. দেখা যায়। আচ্ছা, আমরা বিগত দিনে এই পড়াটা পড়েছি, তাই না? হুম, এখন হচ্ছে একটা পড়া দেখাই, সেটা হচ্ছে আমাদের সবাই সূরা ফাতিহাটা পারি। সূরা হ্যাঁ, ফাতিহাটা বের করে যদি বোঝাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সূরা ফাতিহাটা কই আছে? শেষের দিকে একটু বের করি। দেখেন, বানান করে যেহেতু আমরা পড়তে পারি, সেহেতু এই যে ওয়ার্ডটা, আইন খারা জবর আ, লাম জবর লা, আলা মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, আলামি না আছে, তাই না? হুম, কিন্তু এখানে আমরা কি পড়ি? আলামিন। আলামিন, তাই না? তারপরে দালিয়াজের দি, নুন জের নি, দিনি। এখানে আমরা কি পড়ি? মালিক ইয়াউমিদ দিন। বিদ্দিন। এই যে একটা ব্যবহার, এটা আমাদের জানা নেই। তো এইটা হুম, হচ্ছে সিস্টেমটা এরকম যে এই যে গোল চিহ্নটা আছে না, হ্যাঁ, এই গোল চিহ্নটার নাম হচ্ছে ওয়াকফ। কি নাম? ওয়াকফ। ওয়াকফ। তো ওয়াকফ অর্থ হচ্ছে থামা, যেখানে আমি পড়া থামাবো। তাই যেখানে ওয়াকফ করব, তার আগের হরফের ওপরে অটোমেটিক্যালি একটা জজম পড়ে যাবে। যেমন আর রহমানির রহিমি থেকে আর রহমানির রহিম, এখানে মিমের ওপরে একটা জজম পড়ে যাচ্ছে না? সেকেন্ড ভাই। সরি, ডান। হ্যাঁ, তাহলে এখানে অটোমেটিক্যালি একটা জজম পড়ে যাচ্ছে, তাই না? হুম, এখন এই পড়াটা আমরা পরে আবার পড়বো, হ্যাঁ। এখন যেখানে পড়া সেখানে ফিরি আমরা। এখন গত ক্লাসে আমরা পড়েছিলাম ইন্নাল মুত্তাকিনা। তাহলে ওয়াকফ হলে কি হুম, হবে? ইন্নাল। মুত্তাকিন। হ্যাঁ, মাশাল্লাহ। তো এখানে বুঝতে পারতেছি যে ওয়াকফ হলে শেষের হরফে জজম হবে বা ওয়াকফের আগের হরফে জজম হবে। কিন্তু যদি ওয়াকফের আগের হরফে দুই জবর হয়, যদি ওয়াকফের আগের হরফে দুই জবর হয়, সেক্ষেত্রে ব্যবহারটা একটু ভিন্ন হয়ে যায়। সেটা কি? এই যে দেখেন, হামজা ফা জবর, হামজা ফা জবর আফ। ওয়াব আলিফ জবর, ওয়া একটু আফওয়া। টানবো, আফওয়া, আফওয়া জিম দুই জবর, জান। জান। পরেরটা কি হলো? আফওয়া জান। আচ্ছা, আফওয়া জান। কিন্তু এইখানে ওয়াকফ থাকার কারণে এই জিমের উপরের একটা জবর হাইড হয়ে যাবে। এখানে দুই জবর আছে, একটা জবর হাইড হয়ে যাবে। তাহলে এক জবর থাকতেছে। হুম, তো জবরের বাম পাশে আফওয়া যখন খালি জান। যখন জবরের বাম পাশে খালি আলিফ আসে, তো আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টেনে পড়তে হয়। হুম, তো এই দুই জবর, এই যে উপরে লেখা আছে, দুই জবর ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। গোলতা ব্যতীত, যদি এই যে দেখেন গোলতা নিচে আছে, এই বড়টা সামনে পড়বো ইনশাল্লাহ, কিন্তু এখানে আগে আসি। তো গোলতা ব্যতীত যত হরফ আছে, এই হরফের উপরে যদি দুই জবর থাকে আর বামে যদি ওয়াকফ হয়, তাহলে ওই ওয়াকফের থাকার কারণে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো সেই হরফটা। বুঝতে পেরেছি? হুম। জি। এটা এখন পড়ে শোনান আমাকে। হামজা ফা জবর আফ। ওয়া আলিফ জবর ওয়া। আফওয়া। জিম দুই জবর দা, আফওয়াজা। একটু টানবো। আফওয়াজা।
হ্যাঁ, তারপরে এটা বলি। তা হচ্ছে রাহিমা। হ্যাঁ, মাশাল্লাহ, তারপরে এটা হচ্ছে বানান করি। হাফেশ হু, দাল দুই জবর দান, ইয়া। না, এখানে ইয়া ধরবো হুদা, না। এটা হচ্ছে হুদা। হাফেজ হু, দাল দুই জবর দান, হুদান থেকে হুদা। হুদা। হ্যাঁ, তারপরে মিম পেশ মু, সিন মিম জবর সাম, মুসাম। মিম জবর মা, মুসাম, মুসাম্মা, টানবো, একটু টানবো। মুসাম্মা। হ্যাঁ, মাশাল্লাহ। তারপরে এখন ব্যাপারটা হচ্ছে গোল হায়ের উপর দুই নোক্তা থাকলে তাকে গোলতা বলে, এটা আমরা আগে থেকেই জানি। তো হুম, গোলতায় ওয়াকফ হলে এই তা হা সাকিন হয়ে যায়। এই যে গোলতা, এখানে যখনই তারপরে ওয়াকফ হবে তখন এই তা অটোমেটিক্যালি হা সাকিন হয়ে যাবে। হায়ের উপরে জজম, জজমের আরেক নাম সাকিন, হ্যাঁ, হুম। বুঝতে পেরেছি। জি, বলি। আহ, জি- হা, আলিফ জবর হা, টানি। মিম জের হা মি, হা, হা মি, আম, ইয়া তা, হামিহা। আবার বানান করি, হা আলিফ জবর বলি, হা আলিফ হা জবর আলিফ হা, জবর হা, মিমজের হা মিম জের মি, কি হলো, হা মি, ইয়া জবর, ইয়া জবর ইয়া, তাহলে কি হলো এটুকু, হা মি ইয়া, তা দুই জবর তান। তান, হামিয়া তান। এবার এই তাকে আমরা হায়ে পরিণত করব। তাহলে হায়ে পরিণত করলে হা দুই জবর হান, হামিয়া হান। কিন্তু এই দুই জবরকে আবার সাকিনে পরিবর্তন বা জজমে পরিবর্তন করব, তাহলে ইয়াহা জবর। ইয়া হা জবর ইয়া, হ্যাঁ, তাহলে ইয়াহা জবর ইয়া, হামি, ইয়াহা জবর ইয়া, হা মি হা, হামিয়া। হা মিয়া, আবার বলি, হা মিয়া, আবার বলি। হা মিয়া। হ্যাঁ, মাশাল্লাহ, তারপরে ঠিক সেম পদ্ধতিতে। হামজা লাম জবর আল, হুম, কফ আলিফ জবর ক, আল ক। হুম। র জের রি, আম, আইন হা পেশ, আইন হা পেশ আছে। আইন হা জবর আ, হ্যাঁ, পরেরটা কি হলো, আল করিয়া, মাশাল্লাহ, আবার বলি। আল করিয়া। তারপরে মিম আলিফ জবর মা, হ্যাঁ, এই তো সরি না। মিম লাম জবর মাল, হ্যাঁ, কফ আলিফ জবর খ, মাল করিয়া, হ্যাঁ, মাশাল্লাহ, আবার বলি। মাল করিয়া। তারপরে ওয়া সদ জবর ওয়াস, লাম খারা জবর লা। এই যে সদের উপরে একটা জবর আছে, আগে এটা পড়বো। আচ্ছা, হ্যাঁ। ওয়া সদ জবর ওয়াস, সদ জবর স, ওয়াস স, লাম খারা জবর লা, ওয়াহা। আচ্ছা, এখানে ওয়াবের কোনো কাজ নেই, ওয়াবের উপরে কিছু নেই, তাহলে ওয়াবের হুম, কোনো কাজ নেই। এই লামটা টানবই, ঠিক আছে, টেনে গিয়ে হাকে ধরবো। কেমন করে, অসহ্য ওয়াস সহ্য বস ওয়াস, লাম হা খারা জবর লা, এমনি লাম হা জবর লা, আর লাম হা খারা জবর লা, লা, ওয়াসসালা। ওয়াসসালা, আবার বলি, ওয়াসসালা, আবার বলি। ওয়াসসালা। মাশাল্লাহ, ঠিক আছে। এই পড়াগুলো একবার দুইবার প্র্যাকটিস করলেই
হয়ে যাবে। যখন আমরা তেলাওয়াত করা শুরু করব, তখন এই ব্যবহারগুলো বারবার বারবার আসবে, আর তখন ব্যবহারগুলো অটোমেটিক্যালি আমাদের আত্মস্থ হয়ে যাবে। জাস্ট আমাদের পড়ার সময় যেন মনে না হয় যে এটা কি। ঠিক আছে, যার কারণে এই ব্যবহারগুলো পড়া। আচ্ছা, এইখানে আছে, দেখেন, এই জবর গিয়ে ইয়াকে ধরেছে। তো আমরা জানি ওকফের আগের হরফও জজম হয়, তাই না? হুম, ওকফের আগের হরফও জজম হয়। হুম, তাহলে ওকফের আগের হরফও জজম, তার আগের হরফও জজম। হ্যাঁ, এইখানে কিভাবে পড়বো? হ্যাঁ, তো হুম, এইখানে পড়বো হচ্ছে, দেখেন, এটা শুধুমাত্র ইয়া এবং ওয়াও এর ক্ষেত্রে এই নিয়মটা, যেটা বলবো এখন, ইয়া এবং ওয়াও এই দুইটা হরফের ক্ষেত্রেই এমনটা হবে। হ্যাঁ, তো এইখানে স দিয়া জবর ছয়, ফাজের ফি, ওয়াসদ জবর ওয়াস, স দিয়া জবর ছয়, ওয়াসয় ফাজের ফি, ওয়াসয় ফি। কিন্তু যখন ওয়াকফ হবে, তখন এই ইয়াকে সহকারে ফাকে কেমন যেন টেনে ধরবো আমরা, কিভাবে? ওয়াসয়ফ, ওয়াসয়ফি থেকে ওয়াসয়ফ বলি, والصيف আবার বলি। والصيف হ্যাঁ, তারপরে এটা বানান করে পড়ি। হা খারা যাবার হা, জাল লাম যাবার জাল, হাজাল, হাজাল বাইত, টানি, হাজাল বাইত, বাইত। হাজাল বাইত। ওই যে আমরা সূরা কুরাইশ পড়ি না, ইলা ফিহিম রিহলাতা শিত ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এটা সূরা পড়েছিলাম। হুম, সুরা, হ্যাঁ, ওই যে হাযাল বাইত, এখানে ইয়া একটু টান হবে, হাযাল বাইত বলি, হাজাল বাইত। তারপরে এটা বলি টেনে টেনে, যেখানে যেখানে আচ্ছা, টান আছে বানান করে বলি। হ্যাঁ, লাম, লাম জের লি, হামজা ইয়াজের ই, লি, লাম খারা যাবার লা, ফাজের ফি, লিলাফি। ই একটু টান হবে। হ্যাঁ, এই যে জেরে বাম পাশে যজমালা ইয়া, হুম, যখন জেরের বাম পাশে যজমালা ইয়া হবে তখনই টেনে পড়তে হবে, লি ইলাফি, লিলাফি, লি ইলাফি, লিইলাফি। তারপরে কাপেশকু, রয়াজের রয়া, রয়, রয়াজের রয়, রয়, রয়া জবর, রয়াজবর রয়, হ্যাঁ, সিন, শিন জের দুই সি, দে, সিন দুজে সিন, শিন, শিন থেকে কুরাইশ, 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 হ্যাঁ, লি ইলাফি কুরাইশ, একসাথে করলে লি ইলাফি কুরাইশ বলি, লিইলাফি কুরাইশ, আবার বলি, লিইলাফি কুরাইশ। তারপরে এটা বলি। ওয়া জবর ওয়া, শিন জবর শা, ফা জবর ফা, কি হলো এতটুকু? ওয়াসাফা, ওয়াশাফা, শিন, ওয়াশাফা, ওয়াসাফা, তায়াজের তাই, হুম, আগে নুনজের নি, বানান করে পুরোটা শেষ করে নিব, তারপর ওয়াকফ যে নিয়মে হয় সেই নিয়মে আমরা বলবো। ওয়াসাফাইতা, ওয়াসাফাইতাই, আচ্ছা, ওয়াও গিয়ে শিনকে কেন ধরবে? ওয়াও জবর ওয়া, শিন জবর শা, ওয়াশা, ওয়াশাফা, তাই জবর তাই, ওয়াশাফা তাই, নুন জের নি, ওয়াশাফা তাই নি, ওয়াসা, আগে একবার পড়ে নিব, ওয়াশাফা তাই নি, তারপরে ওয়াকফ করে বলবো, বলি। ওয়াসাফাতাইনি, ওয়াকফ হলে ওয়াসাফাতাইন, আরেকটু টানবো। ওয়াসাফাতাইন, হ্যাঁ, মাশাল্লাহ, আরো একবার বলি। ওয়াসাফাতাইন, হ্যাঁ, ঠিক আছে, তারপরে
খ জবর ওয়াক, না, ওয়া হুম, জবর ওয়া। ঠিক ছিল তো, ওয়া খ জবর ওয়াহ। আচ্ছা হ্যাঁ, ওয়া, ওয়া খ জবর ওয়াক, শিন, ওয়া শিন ওয়া জবর শাও, কি হলো? ওয়াকসাও, টান হবে না, ওয়াকশাও আগে বলি, কটা বলে নি। ওয়াকসাও, ওয়াকসাওনি, হ্যাঁ, ওয়াকশাও নি। ওয়াকসাওনি, এবার ওয়াকফ হলে কি হবে সেটা বলি। ওয়াকসাউন, হ্যাঁ, মাশাআল্লাহ, ওয়াকশাউন। ওয়াকসাউন। হ্যাঁ, তারপরে। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, নুন ওয়া জবর নাও, হুম। মিম দুই পেশ মুন, হ্যাঁ, কি হলো? ওয়ালা নাউম, ওয়ালা নাউমুন, বলা, আরেকটু টানি লামটা। ওয়ালা নাউমুন, ওয়াকফ হলে ওয়ালা নাউম, আবার বলি। ওয়ালা নাউম। মাশাআল্লাহ, তারপরে। মিম সাদের মিস, লামজের লি, মিসলি, হা খারাজের হি, মিসলিহি। আচ্ছা, এই যে দেখেন, রেড কালার দিয়ে বুঝাই দেওয়া হয়েছে এখানে, এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ। আমরা শুধুমাত্র এখানে দুই জবরের ক্ষেত্রে এই নিয়মটা, হ্যাঁ, দুই জের, দুই পেশ, খারাজের ও উল্টা পেশ ওয়াকফ হইলে, হ্যাঁ, খারাজের, এই যে খারাজের ও উল্টা পেশ ওয়াকফ হইলে সাকিন করিয়া পড়তে হয়, মানে জজম করিয়া পড়তে হয়। তাহলে মিসলিহি থেকে যদি হাকে জজম করি তাহলে কি হবে? মিসলি, হ্যাঁ, মাশাআল্লাহ, আবার বলি। মিসলি, মিসলি। মিসলি। তারপরে এটা বলি। খ জবর খ, লাম, লাম জবর লা, কলা, হ্যাঁ, কাব জবর, কব জবর খ, কলক, এটা হা পেশ হু, হা উল্টা পেশ। হা, হা উল্টা পেশ হু, এটা হচ্ছে তাহলে কলক হু, ফলা অহু। কলক হু, আবার কলক, বলি। কলক হু, এবার যদি ওয়াকফ করি তাহলে কলক হু, খলা অহ। কলক, একটু গলা ছেড়ে, হ্যাঁ, খলা অহ। কলক। আচ্ছা, আজকে ব্যবহারগুলো একটু বেশি দিয়েছে, মানে অষ্টম পাঠে থেকেই ব্যবহারগুলা, মূল ব্যবহারগুলা শুরু, হ্যাঁ, এই জন্য মানে একটু লাগবে। এই যে আজকে এটাই শেষ ব্যবহার। এটা হচ্ছে, দেখেন, আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই জবর, জের, পেশ, এক জবর, এক জের, এক পেশে কি বলে? বরকত। হরকত। হরকত সবসময় তাড়াতাড়ি। কিন্তু কখন গিয়ে টানতেছি আমরা? যখন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও যখনই পাচ্ছি তখন আমরা টেনে পড়তেছি। বাট এখানে কথা হচ্ছে, ওয়াকফের আগের হরফে আমরা জানি কি হবে, জজম হবে। তার আগের হরফে যদি এই নিয়মটা চলে আসে, এই ব্যবহারটা আসে যে নুন আলিফ জবর নাই, যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা টেনে পড়তেছি। মিমিয়াজের মিন, নুন জবর না, মিনা থেকে মিন পড়তেছি। এক্ষেত্রে এক আলিফ আর এক আলিফ থাকবে না, এই এক আলিফ তিন আলিফে পরিণত হয়ে যাবে। এই যে এখানে মধ্যে আসলির বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফটা নিয়ে পড়তে হবে। মধ্যে আসলিটা কি? মধ্যে আসলি হচ্ছে ওই জিনিস, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জমালিয়া, পেশের বাম পাশে জমালা ওয়াও। এই তিনটা নিয়মকে একত্রে মধ্যে আসলি বলা হয়। বুঝতে পারছেন? এই তিনটা নিয়মকে একত্রে করলে মধ্যে আসলি বলা হয়। তাহলে এই মধ্যে আসলির পরে এই ওয়াকফ হলে ওই মধ্যে আসলির
এই ব্যবহারটা তিন আলিফ টেনে পড়বো। যেমন নন আলিফ যেমন না, সিন দুই পেশ শুন, না শুন। এখানে ওয়াকফও যদি করি তাহলে নাস, তিন আলিফ। বুঝতে পেরেছি? হুম জি, হুম। পড়া শুরু করি। তা হচ্ছে নুন আলিফ জবর না, সিন দুই পেশ সুন। হ্যাঁ। ইয়ে করে বলে নাস। হ্যাঁ, তারপরে র, র জবর র, হা ইয়াজের হি, মিম দুই পেশ মুন, রাহিমুন। ওয়াকফ হলে রাহিম। মাশাআল্লাহ, তারপরে তা হচ্ছে আহ, তা কব জবর তাক, ওয়া ইয়াজের ই, উই। উই, মিম দুই জের মিন। হ্যাঁ, আগে মূল উচ্চারণটা বলে নিই। তা হচ্ছে তাকিমিন, তা ও উই মিন। তাকুইমিন, আর ওয়াকফ হলে তাকুইম। এই যে কফ, কফ তো বা জিম দাল, এই পাঁচ হরফের উপরে যখন জজম হয় তখন এটা একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। পূর্বের ব্যবহার এটা, হ্যাঁ। তা ও, তা ও উইম, তাকুইম, তা ও উইম। তাকুইম। তারপরে বলি মিম র পেশ মুর, হুম। সিন জবর সা, মুরসা। হুম। লাম ওয়া পেশ লু, নুন জবর না, মুরসালুনা, ওয়াকফ হলে মুরসালুন, আবার বলি, মুরসালুন। তারপরে মিম জবর মা, হামজা খারা জবর আ, বা দুই পেশ বুন, হুম। মা আ বুন, ওয়াকফ হলে মা, মা আবে। মা আবে, হ্যাঁ, এই যে বা, বা এর উপরে যখন জজম হয় তখন কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয়, মা আবে। মা আবে। হ্যাঁ, তারপরে ইয়া ফা জবর ইয়া, কব জবর খ, হুম। হাওয়া পেশ হু, নুন জবর না, হুম। ইয়াফকাহুনা, এফ, কফ জবর ক, ইয়াফ অহুনা। ইয়াফকাহুনা, ওয়াকফ হলে ইয়াফকাহুনা, ইয়াফকাহুন। হ্যাঁ, মাশাআল্লাহ। শেষে তিন আলিফ, হ্যাঁ। আবার বলি, তারপরে ওটা হচ্ছে মিম পেশ, মিম সিন পেশ মুস, হুম। লামজের লি, মিম ইয়াজের মি, নুন জবর না, মুসলাম মুসলিমিনা, ওয়াকফ হলে মুসলিমিন। মাশাআল্লাহ, সামনে চলি। খ আলিফ জবর খ, লামজের লি, দাল ইয়াজের দি, নুন জবর না, কলিদিনা, হুম। ওয়াকফ হলে কলিদিন। হ্যাঁ, তারপরে হামিদ। মাশাআল্লাহ, এটা তো বানান করা ছাড়াই বলতে পারলেন, হ্যাঁ। তারপরে হাজার হি, সিন আলিফ জবর সা, হ্যাঁ। বা দুই ফেসবুন, হিসাবুন, ওয়াকফ হলে হিসাব। হুম, তারপরে ইয়াসিন, ইয়াসিন পেশ ইউস,
রজের রি, ইউশরি, কাফ ওয়াফেশ কু নুন জবর না, ইউশরিকুনা, ওয়াকফ হলে ইউশরিকুন। তারপরে ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, আইন লাম জবর আল, হুম কাফ মিম ফেশ কুম, হুম ওয়ালা আলকুম, ওয়ালা আল্লাকুম। ওয়ালা আল্লাকুম। হুম তাহা জবর তাহ, তা জবর তাহ, দাল ওয়াফেশ দু নুন জবর না, কি হলো? তাহ তাদুনা, ওয়াকফ হলে তাহ তাদুন। পুরো ওয়ার্ডটা একসাথে বলি। ওয়ালা আল্লাকুম তাহতাদুন, ওয়ালা আল্লাকুম তাহতাদুন। ওয়ালা আল্লাকুম তাহতাদুন। হ্যাঁ, তো আজকে আমরা প্রায় 4টা ব্যবহার দেখলাম। এই যে ওয়াকফের আগে যদি দুই জবর আসে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো। যদি গোলতা না থাকে, গোলতা থাকলে, গোলতা ব্যতীত হা বাকি 28টি হরফের যে কোনো হরফ আসলে আমরা টেনে পড়বো। তারপরে গোলতায় যখন অক্ফ হয় তখন গোলতা হা হা হা। যজমালা হা হয়ে যায়। হুম, আর এই যে যখন ইয়া এবং ওয়াও, জবরের বাম পাশে জমলা ওয়াও, জবরের বাম পাশে জমলা ইয়া, এটার পরে যদি ওয়াকফ হয় সেক্ষেত্রে যে বাইত, নাউম একটু টেনে পড়বো। আর এই যে হুম, এখানে 3 আলিফের যে ব্যবহারটা আছে এটা শিখলাম। হ্যাঁ, বেশ, আরো সামনে আসতেছে, ব্যবহার আসতেছে, এখন শুধু ব্যবহারই আসবে। কারণ আমরা পড়া চর্চা যা হওয়ার হয়ে গেছে, এখন শুধু আমরা ব্যবহারগুলো পড়বো। এই যে ব্যবহারটা। সামনে আরেকটা 3 আলিফের ব্যবহার আছে, এরপরে 4 আলিফের ব্যবহার। এখানে প্রায় 5টা ব্যবহার আছে, যেখানে আমাদের যিনি কায়দা লিখেছেন, লেখক আমাদের সুন্দরভাবে দিয়ে দিয়েছেন, যেন আমাদের মানে 5টি ব্যবহার একসাথে মনে রাখতে না হয়। যে সব একসাথে এমন ভাবে দিয়েছেন যেন ওই স্টুডেন্টেরও সমস্যা না হয় বুঝতে, এবং হুম, শিক্ষকেরও বুঝাইতে কষ্ট না হয়। এই কায়দার লেখকরা অনেক মানে সুন্দর করে কায়দাকে সাজিয়েছেন। হুম, আচ্ছা, হুম, তাহলে এটা আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করি চলেন। practice, হুম। হ্যাঁ, জি বলি এখান থেকে। হামজা ফা জবর আপ, ওয়া আলিফ জবর ওয়া, জিম দুই জবর জান, হ্যাঁ, আফওয়াজান, তারপরে আফওয়াজা, একটু টানবো। আফওয়াজা, জা আফওয়াজা। আফওয়াজা। তারপরে র জবর র, হায়াজের হি, টানি, মিম, রহিম, রহিমা, টানি আর একটু। রহিমা। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, হুদা, হ্যাঁ, তারপরে মিম পেশ মু, সিন, মিম জবর সাম, মিম দুই জবর মান, হ্যাঁ, মুসাম্মা, কি হবে? মুসাম্মা। হ্যাঁ, সুন্দর, তারপরে হা আলিফ জবর হা, মিম জের মি, ইয়া জবর ইয়া, তা দুই জবর তান। এটা হচ্ছে হা, হামিয়া, হ্যাঁ সামনে হামিয়া, হ্যাঁ মিয়া, এখানে টান হবে না। হামিয়া। তারপরে হামজা লাম জবর আল, কব আলিফ জবর কা, আল, আল করিয়া, হ্যাঁ, তারপরে মিম আলিফ জবর মা, মিম লাম জবর। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল, মাল করিয়া, হ্যাঁ, তারপরে
ওয়া সদ জবর ওয়াস, আম, সদ জবর স, ওয়াস, সদ জবর স, লাম খারা জবর লা, হুম। ওয়া আহ ওয়াসসালাতু, ওয়াসসালাতু। ওয়াসসালাতু, ওয়াকফ হলে ওয়াসসালাত, ওয়াসসালাহ। ওয়াসসালাহ, হ্যাঁ, তারপরে। ওয়াসসালাহ, হ্যাঁ, তারপরে এটা। ওয়া সদ জবর ওয়াস, সদ জবর স, হ্যাঁ। ওয়াস হচ্ছে ওয়া সদ জবর ওয়াস, হ্যাঁ, সদ ইয়া জবর সই, ওয়াসসাইফ, ওয়াসসাইফি থেকে ওয়াসসাইফ। ওয়াসসাইফ, হ্যাঁ, তারপরে। ওয়াসসাইফ, হা খারা জবর হা, জাল লাম জবর জাল, হুম। বা ইয়াজের বাই, হুম। তাজের তি, হাজাল বাইত, হ্যাঁ, মাশাআল্লাহ, তারপরে। লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই, লাম খারা জবর লা, ফাজের ফি, লি ই লা ফি, হুম। কুরাইশ, হ্যাঁ, পরে একসাথে বলি। লি ই লা ফিল কুরাইশ, লিইলাফি কুরাইশ। লি ই লা ফি কুরাইশ, তারপরে। ওয়া জবর ওয়া, শিনজা, শিনজা ওয়াশা, ওয়াশা, ওয়াসা। ওয়াশা, তার হবে না, ওয়াসা। ওয়াশা, ফা জবর ফা, তা ইয়াজের তাই, নুন জের নি, ওয়াশাফাই, ওয়াশাফাতাইনি, ওয়াকফ হলে। ওয়াশাফাতাইন, হ্যাঁ, আবার বলি। ওয়াশাফাতাইন, হ্যাঁ, তারপরে। ওয়া খফেশ ওয়াক, ওয়াখ। ওয়া খ জবর ওয়াক, হ্যাঁ। শিন, ওয়া জবর সাও, নুন জের নি, ওয়াকসাউনি, ওয়াকশাও শিন, হ্যাঁ। ওয়াকশাউনি। ওয়াকসাউনি, ওয়াকফ হলে। ওয়াকসাউন, হ্যাঁ, তারপরে। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, নুন, ওয়া জবর নাও, মিম দুই পেশ, মুন, ওয়ালা নাওমুন, হ্যাঁ, তারপরে। ওয়ালা নাওম, হ্যাঁ, মাশাআল্লাহ, তারপরেরটা বলি। মিম সাজের মিস, লামজের লি, হা খারাজের হি, মিসলিহি, ওয়াকফ হলে। মিসলিহ, হ্যাঁ, মাশাআল্লাহ, তারপরে। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর খ, কফ। হ্যাঁ। হা উল্টা পেশ হুন, হু, হাউলটা বেশ। হু। হ্যাঁ, কি হলো? কলা কহু, ওয়াকফ হলে। কলা কহ, খলা। খলক, অহ। খলা কহ, খলা। অহ। খলা কহ, খলা। এখানে লাহ লাহ এরকম হবে না, খলা অহ। খলা কহ, আচ্ছা, এই হাটাকে বাদ দিলাম আমি। হ্যাঁ, মনে মনেই হাটাকে বাদ দিলাম। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, কি হলো?
খলা ক। এই লামের পরে একটু নিঃশ্বাস কেমন যেন বের হয়ে যায়। আচ্ছা, খ কেও বাদ দিলাম, লাম জবর লা, কফ জবর ক, কি হলো? লাক। লাক। তাহলে খলা অ, তাই না? কফ গিয়ে হাঁকে ধরবে, লাম কোনো হাঁকে ধরবে না। এখন যেন লাম গিয়ে হাঁকে ধরতেছে এরকম লাগতেছে, হ্যাঁ। খলা অ। খলা ক। হ্যাঁ, এই তো আবার বলি। খলা ক। হ্যাঁ, তারপরে। আচ্ছা, আর 3 মিনিট আছে। এটা নেক্সট ক্লাসে আবার প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। ধরেন তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا أنا عابد ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد. ولا أنا ولا عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. হুম, ঠিক আছে, আর বেশি সময়ও নাই, সানা ধরলে মনে হয় শেষ করতে পারবো না। না ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ। নেক্সট আমাদের ক্লাসে গ্রামের দেখা। বাড়ি কোথায় জানি? আমার আপনার গ্রামের গ্রামের বাড়ি বাড়ি কোথায় নাটোরে। জানি? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, নাটক। আমার ভাতিজা। আচ্ছা আচ্ছা। বড় ভাইয়ের ছেলে।